জেনজি, তোমাদের আমি স্যালুট জানাই। কিন্তু জানো কি, এই করতে গিয়ে তোমরা কি করছো? তোমরা নিজেদের শরীরের উপর অত্যন্ত অত্যাচার করো। তোমরা মুখে বলো চিল করো, অ্যাকচুয়ালি তোমরা চিল করো না। চাপ নিও না, কথাটা তোমাদের ভীষণ ভালো লাগে, অ্যাকচুয়ালি চাপটা তোমরা খুব বেশি নাও। সকালবেলা উঠে তোমরা বলো যে জল বেশি করে খেতে হবে, অ্যাকচুয়ালি তোমরা জল খাও না। তোমরা না খেয়ে স্লোগান দাও, মাঝে মাঝে তোমরা খুব থকে যাও। তার মানে কিন্তু তোমরা বলো তোমাদের ব্যাটারি ডাউন হয়ে গেছে, তার মানে কি তোমরা ডিহাইড্রেটেড হচ্ছ। তোমরা প্রচুর জল, ওআরএস খাবে। আরেকটা কি, তোমরা না ওই কানে লাগিয়ে এয়ারপড লাগিয়ে বসে থাকো। কানে এয়ারপড এমন ভাবে ফিট করা থাকে যেন মেশিনের মতো, কন্টিনিউয়াসলি এয়ারপড 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 দিয়ে শুনতে থাকো। কন্টিনিউয়াসলি শুনলে কিন্তু হিয়ারিং লস হয়। শুনলে আস্তে ভলিউমে বাইরের সাউন্ড বন্ধ করে দিয়ে শুনবে। নাম্বার 4, ঠিক টাইমে ঘুমোবে। হয়তো মনে হচ্ছে জ্ঞান দিচ্ছি, কিন্তু তোমরা ঘুমোতে যাও রাত 3টে, 3:30, ওঠো সকাল 10টা, 11টায়। সার্কেডিয়ান রিদমটাকে টোটালি পাল্টে গিয়ে তোমরা যখন একটা এজ অফ 40-45 হবে না, তখন তোমাদের প্রচুর মেটাবলিক সিন্ড্রোম হবে। তোমাদের সমস্ত হরমোনাল চেঞ্জগুলো তোমাদের ওবেস করার চেষ্টা করবে। তোমরা প্রোটিন বানাও, জিমে যাও, কিন্তু তোমরা খাও কি? সকালবেলায় স্যালাড, দুপুরে ম্যাগি, আর রাত্রে একটা চিকেন তুমি বয়েল খাচ্ছ। ভাই, ওতে আর যাই হোক না কেন মাসল হবে না। মাসলের জন্য প্রোটিন খাওয়া দরকার। এগুলো কেন বললাম? কারণ তোমরা আমাদের ভবিষ্যৎ। তোমরা দেখিয়ে দিয়েছো কিভাবে সরকারকে বেন্ড করানো যায়। সুতরাং টেক কেয়ার অফ ইউর হেলথ। তোমরা নিজেদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হও এবং অন্যের সুবিধা অসুবিধাগুলো একটু দেখো। জাস্ট এইটুকু রইল তোমাদের জন্য টিপস।